আমার পোলারে আর আমার বাপজান কত কান্দা কান্দাছে। আরে কানবই তো, আমার আদরের পোলার মায় মরে গেছে গা, কানবই তো। আরে বাজান, তোর তো আমি হাত দুইটা বারে আদর করতে পারতেছি না বাজান, আমার কইজা ভাইটা যাইতেছে গা। সজীব, কান্না থামাবা? কেন থামাবো? আমি কানলে তোমার কি সমস্যা? তুমি কানলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কান্না দেখে তো আমার হাসি পাইছে। কান্না দেখে হাসি কেন পাবে তোমার? কিছু মনে করো না, তোমার মা মানে আমার শাশুড়ি মারা গেছে, তুমি কানবা, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি এমন ভাবে কাঁদতেছো, তোমার কান্নার শব্দ শুনে আমার হাসি পাচ্ছে, মনে হচ্ছে কে জানি জেনারেটর স্টার্ট দিচ্ছে, বুঝো নাই? এভাবে কাঁদতেছো কেন? তোমার কে কইছে আমি মায়ের শোকে কাঁদতেছি? তাহলে কেন কাঁদতেছো? আমি তো নিজের দুঃখে কাঁদতেছি। নিজের দুঃখে? তোমার আবার কিসের দুঃখ? তুমি জানো না আমি অস্ট্রেলিয়া যাব? মা মারা যাওয়ার আগে মার কাছে 20 লাখ টাকা চাইছিলাম। তার উপর আবার একটা মাইয়ার সাথে প্রেম হইছে। মাইয়া কই দিছে অস্ট্রেলিয়া যাইতে না পারলে আমার সাথে প্রেম করবে না। আমি তো এই দুঃখে কাঁদতেছি। কাঁদতে কাঁদতে আমার কি সুন্দর শাকিব খানের মতো চেহারাটাও নষ্ট করে বলাইতেছি। শোনো, মেয়েরা ছেলেদের চেহারা দেখে পটে না, পটে হচ্ছে পকেটের অবস্থা দেখে। আর তোমার যা অবস্থা দেখতেছি, কয়দিন পরে তো থালা নিয়ে রাস্তায় বসতে হবে তোমার। তুমি এইভাবে বলতে পারলা ভাবি? অবশ্যই বলতে পারলাম, কারণ এতদিন তো মায়ের আঁচলের নিচে ছিলা, জীবনটা কিভাবে চলছে টের পাও নাই। শোনো, এই সংসারটা চলে শাকিলের টাকায়, আর তুমি শাকিলের বউয়ের সাথে এরকম দুর্ব্যবহার করে আসছো ভাই, বুঝতে পারতেছো কি করছো তুমি? আরে দূর, এটা কোনো সমস্যা? আমি মরতেছি আমার প্রেমের জ্বালায়, উনি এসে শাকিল বাইরে নিয়ে দেখ। সমস্যা না হলে তো ভালোই, কিন্তু যদি সমস্যা হয় তোমাকে কিন্তু কেউ বাঁচাইতে পারবে না। তাই বলতেছি ভাই, যেটাই করবা বুঝে শুনে করবা, কথা কথা মাথা গরম করো না, মাথা ঠান্ডা করবা, বুঝছো? চল আম্মু। গোলাম, মন চাইতেছে তোর চোখে মুখে একটা লাথি মারি। আমি মনে করছি তোর মা মরে গেছে, এর লিগা তুই কান্দতেছ। তুই কান্দস তোর নতুন প্রেমিকার লিগা, নতুন প্রেম লয়া। আরে বাপ রে, এই ছেলে হওয়ার সময় আমি 2টা দিন ব্যথায় কাতরাইছি গো। কি যে ব্যথায় কাতরাইছিলাম আমি, সবের মান। আমি তো জি ভাবি। শোনো তো একটু। হ্যাঁ ভাবি। আমার শরীরটা আজকে একটু খারাপ, তো তুমি একটু রান্না করবো আজকে? ডক্টর আসছে নাকি? না, শরীরটা এমনি একটু খারাপ লাগতেছে, তুমি আজকে একটু রান্না করো। রান্না ভাবি, রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসাই? কেন? না মানে মরা বাড়ি না, মরা বাড়িতে চুলো তো চালাতে হয় না। এগুলো কোথা থেকে শিখছো? হ্যাঁ, ওই যে আমাদের গুরুজনরাই তো বলে যে যেখানে যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে চুলো ধরাতে হয় না। মানে রান্না করতে পারবা না, এটা সরাসরি বললেই তো হয়, এত নাটক করার তো কোনো দরকার নাই। আরে বাবা, আমি তো ডেলি ডেলি রান্না করি, আজকেও আমি রান্না করবো অসুস্থ শরীর নিয়ে, কোনো সমস্যা নাই। না না না, তুমি জানো যে আমি বাইরের খাবার খাইতে পারি না, তার মধ্যে বাড়ির সবাই এখন অসুস্থ। ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে রান্না করতে বলছি ভাই, আমারও তুমি মাফ করে দাও, তোমার রান্না করা লাগবে না, আমার রান্না তো আমিই করে নিব, তোমার রান্না করতে হবে না, যাও যাও তুমি যাও। ভাবি তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো, দেখো আমি আমি ওটা মিন করিনি ওভাবে। না না না, কোনো দরকার নাই তোমার রান্না করার। আচ্ছা তুমি একটু ঠান্ডা হও, ঠান্ডা হও, আমি রান্না করবো, আমি রান্না করবো, ঠিক আছে? ঠিক আছে, এখন যাও রান্না করো, আর নিজে যদি কিছু না বুঝো মাতবরি করো না, আমাকে ডাক দিও, ঠিক আছে? ঠিক আছে বাবা, যাও খেলাম। আহারে, আমার লক্ষ্মী বউটা আমার অসুস্থতার সময় কত কষ্ট করছে। আর এখন হ্যাঁ রান তো চায় না,
রানলে মনে যায় হ্যাঁ রাতে ঠুয়া পড়বো, হ্যাঁ হুঁ, কম ছড়ি ঘুরাইছস আমার সংসারের উপরে, এখন যা গতল্লা রেখা। আজকে একটু মজা বুঝা। পুষ্টি সুগন্ধি চিনি